হাসিনা তিনি চেয়েছিলেন 18 কোটি মানুষকে হত্যা করে হলেও ক্ষমতায় থাকতে হবে। আওয়ামী লীগ জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়ে বাংলাদেশকে বসবাসের অযোগ্য একটি দেশে পরিণত করেছিল। 5ই আগস্ট তাকে পিছন দরজা দিয়ে লক্ষণ সেনের চাইতেও খারাপ পরিণত বরণ করে তাদের দাদার দেশে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হতে। মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের জন্য যদি জামাত ইসলামী যতদিন ভূমিকা পালন করবে, জামাত ইসলামীকে পৃথিবীর কোন শক্তি মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ। জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে হত্যা করে পাখির মতো গুলি করে ছাত্রদের এই আন্দোলনকে রুখে দেওয়া যাবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই ভুল সিদ্ধান্ত আওয়ামী লীগ গ্রহণ করেছিল। ইতিহাস সাক্ষী 52 ভাষা আন্দোলন ছাত্রদের বৃথা যায়নি, 69-এর গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে বৃথা যায়নি। এবারের আন্দোলন ছিল ছাত্রদের নেতৃত্বে একটা যৌক্তিক বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে একটা যৌক্তিক আন্দোলন। সে আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার জন্য সরকার রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছিল এই আন্দোলনকে, কিন্তু হাসিনা পার পায়নি। 5ই আগস্ট তাকে পিছন দরজা দিয়ে লক্ষণ সেনের চাইতেও খারাপ পরিণত বরণ করে তাদের দাদার দেশে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হতে। আমরা শহীদ পরিবারের সদস্য এবং যারা আহত পঙ্গু হয়েছেন, যারা রক্ত ঢেলে দিয়েছেন, আমরা তাদের পরিবার পরিজনের কাছে, পরিবার পরিজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবরে জামিল যেন আল্লাহ রাব্বুল আলামিন জান করেন সেই জন্য দোয়া করছি। পাশাপাশি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে যেন সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আহত এবং পঙ্গু হয়েছেন যারা, তাদেরকে দ্রুত সুস্থতার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন স্বাভাবিক জীবনে তাদেরকে ফিরে আসার তৌফিক যেন দান করেন। আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছি, আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমরা মত প্রকাশের সুযোগ পেয়েছি, স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পেয়েছি। আমাদের স্বাধীন ভূখণ্ড ছিল ক্ষত বিক্ষত, আমাদের সীমানা ছিল অরক্ষিত, আমাদের দেশ ছিল একটা বসবাসের অযোগ্য একটি ব্যর্থ রাষ্ট্র। আওয়ামী লীগ জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়ে বাংলাদেশকে বসবাসের অযোগ্য একটি দেশে পরিণত করেছিল। এদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছিল, আইন বিভাগকে তারা দলীয়করণ করেছিল, স্বেচ্ছাচারিতা তারা কায়েম করেছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, তারা ব্যাংক লুটপাট করেছিল, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটা বিধ্বস্ত, বিপর্যস্ত, বসবাসের অযোগ্য একটা ভূখণ্ডে পরিণত হয়েছিল। আপনারা জানেন শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ 11 জন নেতাকে ফাঁসি দিয়ে জুলুম নির্যাতন চালিয়ে কারাগারে রেখে এবং বাইরে হত্যা করেছে তারা। হাসিনা তিনি চেয়েছিলেন 18 কোটি মানুষকে হত্যা করে হলেও ক্ষমতায় থাকতে হবে, কিন্তু 3 বাহিনী প্রধান হাসিনার আহ্বানে সাড়া দেয় নাই। আমরা তাদেরকে মোবারকবাদ জানাই, জনগণের পক্ষ অবলম্বন করে জনগণের বিরুদ্ধে গুলি চালাতে তারা রাজি হয় নাই, আমরা স্যালুট জানাই। আন্দোলন এমন অগ্নিগর্ভে পরিণত হয়েছিল, কোন শক্তি আল্লাহ ছাড়া এই আন্দোলনকে দমানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। যাদের রক্তের উপরে এই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে শহীদ পরিবারের, আহত পঙ্গু পরিবারের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তাদেরকে তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে,
তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ইলা আখিরিল আয়াত। ওরা ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে আল্লাহ তার নূরকে আলোকে প্রজ্বলিত রাখবেনই, তাতে জালিমরা ফাসিকরা যতই মর্মবেদনা অনুভব করুক না কেন। সুতরাং জামাত ইসলামীকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল যুগে যুগে, এবং যারা যুগে যুগে চাইবে জামাত ইসলামী যদি আল্লাহর সংগঠন হয়, জামাত ইসলামী যদি মানুষের মুক্তির জন্য কাজ করে, জামাত ইসলামী যদি একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের জন্য যদি জামাত ইসলামী যতদিন ভূমিকা পালন করবে, জামাত ইসলামীকে পৃথিবীর কোন শক্তি মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আগামী দিনে আমরা থাকবো ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামী ঐতিহাসিক অবদান রাখবে ছাত্র জনতার পাশাপাশি থেকে ইনশাআল্লাহ।